আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে একটি মানুষ বসে আছে এবং একটি ভেটেনারি ফার্মেসি। এই ভেটেনারি ফার্মেসির একজন কর্ণধার আমার বড় ভাই, যার নাম হচ্ছে খালেদ হোসেন, মানে বকুল ভাই। আজকে এই খালেদ হোসেন বকুল ভাইয়ের সঙ্গে কথা বলবো তার এই যে ভেটেনারি ফার্মেসি এবং তার মানে বাস্তবিক জীবন, এবং তার যে আসলে আমরা জানি যে ভাই একজন কবি, কবিতার জীবন একজন, সে সব মিলেই আজকে ভাইয়ের সঙ্গে আলোচনা করব। তাহলে দর্শক, আমরা চলে যাই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? ও, আপনার পরিচয়টা দেন দর্শকের সামনে আমি মূলত আপনার নামটা পুরো নামটা বলেন। মোহাম্মদ খালেদ হোসেন, এবং চিকিৎসায় একজন ডাক্তার, মানে কি চোখের উপর প্রশিক্ষণপ্রাপ্ত। চোখের যাবতীয় প্রাথমিক যে চিকিৎসাগুলো এই চিকিৎসাগুলো আমি দিয়ে থাকি। চোখ, কান এবং মাথা চিকিৎসার পাশাপাশি আমি ভেটেনারি ওষুধ রেখেছি। ভেটেনারি যে আপনার এই ভেটেনারি জগতে আসা কিভাবে আপনার হলো, মানে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? সেই উদ্বুদ্ধ আসলে যে নিজের থেকেই আমি মনে করছি যে একটু ব্যস্ততা থাকার দরকার হ্যাঁ, এই জন্য ভেটেনারি আইটেমটা নিয়েছি। এবং বর্তমানে পশুপালনের এলাকার মানুষ বেশ সজাগ এই জন্য মনে করতেছিলাম যে ভেটেনারি আইটেমটা রাখলে এটা একটু বিজিও ব্যস্ত থাকা যাবে। যাক, ভালো, আপনার ব্যবসাটা আরো ভালো, মানে বড় পরিসর হোক, অনেক বড় হোক, এই শুভকামনা এবং দোয়া আপনার জন্য। তো ভাই, আমরা তো জানি যে আপনার পেজে এবং ইউটিউবে যে অনেক আপনি কবিতা ছেড়েছেন, জানি যে 100-র উপরে আপনি কবিতা লিখেছেন। তো আজকের এই কবিতা সম্পর্কে আপনার সঙ্গে আলোচনা করব। তো আপনি ভাই, কবিতা আপনার মুখ থেকেই শুনি, কয়টি কবিতা লিখেছেন আপনার? মানে আমি এ পর্যন্ত 140 প্লাস কবিতা লিখেছি। 140 প্লাস কবিতা লিখেছেন না? ও, আপনার এই কবিতার মধ্যে মানে কি ধরনের কবিতা বেশি থাকে? কবিতা আমার এর মধ্যে বেশিরভাগ কবিতা আছে হচ্ছে সবগুলো সমপরিমাণ প্রায়। তার মধ্যে দেশের কবিতা আছে, বিদ্রোহী কবিতা আছে, বিরহের কবিতা আছে, এগুলো কবিতা বেশি আছে। মানে দেশের কবিতা, বিদ্রোহী কবিতা, বিরহের কবিতা। বিরহ বলতে কি আসলে মানে ভালোবাসার তো আসলে। হ্যাঁ, তো যাই হোক, আপনি বিদ্রোহী আমরা অতটা শুনবো না এবং দেশটাও শুনবো, তবে বিরহ যেহেতু বললেন আপনি, এই বিরহ কবিতাটি আসলে তো মানে আপনি যে কবিতা লেখেন, তো আমরা কবিতা অন্য একদিন শুনবো। আজকে শুনবো যে আসলে মানে আপনার যে কবিতা লেখা, বিরহ কবিতার পরে আসে এই কথাটাই। তো এই কবিতা লেখা আপনি কতদিন থেকে শুরু করেছেন? কবিতা লেখাটা আসলে মূলত এই বাজারে আসার আমার শুরুটা ছিল ক্লাস 10 থেকেই শুরু ছিল। অর্থাৎ এটা 1990 সাল থেকে লেখা ছিল এবং এটা রানিংও ছিল। 94-95 পর্যন্ত লিখেছি। লেখার পরে বেশ দীর্ঘ সময় ব্যাক ছিল, কিন্তু এর মাঝে যে কবিতাগুলো লিখেছি আমি কবিতাগুলো একটা ডায়েরিতে লেখা ছিল, এই ডায়েরিটা হারিয়ে যায়। হঠাৎ করে দোকানে এই ব্যবসা আবার নতুনভাবে চালু করার পর থেকে দেখা যাচ্ছে যে একটু ব্যস্ত সময় কাটানোর জন্য হঠাৎ করে মনে হলো যে আমি কবিতা লিখি। আপনি প্রথম যখন কবিতা লেখেন তখন এটা আপনার মনে আছে যে কতদিন আগে আপনি কবিতা লিখেছেন মানে কত সালে বা কোন ক্লাসে? 1990 সালে ক্লাস 10-এ। 1990 সাল আপনি তখন ক্লাস 10-এ? ও, তাহলে 1991 সাল আপনার এসএসসি? 90 সালে হচ্ছে আমার এসএসসি। ও, যাক, সমস্যা নেই। তো প্রথম কবিতা কি ধরনের কবিতা লিখছিলেন ওই মনে আছে কি আপনার? তখনকার কবিতাগুলো আসলে সেরকম মনে নেই তবে এখানে যখন কবিতা লেখা শুরু করেছি তখন কবিতা লিখেছি স্মার্টফোন সম্পর্কে। স্মার্টফোন মানে এটা কি স্মার্টফোনের কি আপনি নেগেটিভ না পজিটিভ, কোন দিক দিয়ে আপনি লিখছেন? নেগেটিভ পজিটিভ সকল সাইডে বর্তমান যুব সমাজ এবং ইয়াং জেনারেশন এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আমি কবিতাটা লেখা। স্মার্টফোন
মানে ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে যে আপনি এটা মানে এখানে এসে প্রথম লিখছিলেন যে আপনি হচ্ছে মানে ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে, এটা কি যে ছাত্রছাত্রী এই যে স্মার্টফোনের ব্যাপারে যেটা হচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে না ভালো কিছু উপকৃত হচ্ছে এরকম কিছু? মানে আসলে স্মার্ট মানে ফোনটা এমন একটা ইয়ে তৈরি হয়ে গেছে আমাদের মাঝে আর কি, সমাজে এমন একটা পজিশন হয়ে গেছে যে ছাত্রছাত্রীরা মূলত ফোনটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন, এটা এত কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে ছাত্রছাত্রী যারা তারা তো আসলে ভালো সাইডটা গ্রহণ করে, ফোনের খারাপ সাইডটাই বেশি গ্রহণ করে। আর এই জন্য ভালো সাইড এবং খারাপ সাইড দুটো সাইডে আমি এখানে উল্লেখ করেছি এবং বেশ ভালো যে কোনো যে কারো ভালো লাগবে আর কি। আমরা আসলে স্মার্টফোন এই কবিতাটি একদিন শুনবো। তবে আপনি কিছুক্ষণ আগে যে বললেন যে আপনার হচ্ছে বিরহর কবিতা আপনি লেখেন, তো বিরহটা আসলে আপনার মধ্যে যখন আপনি এখন লেখা শুরু করেন তখন তো একটা বিরহতা আপনার ভিতরে একটা ধারণ করতে হয়, মানে এটা কাকে উপলব্ধি করে আপনি এই বিরহর কবিতাটি আপনি লেখেন আর কি? এটা মানে কোনো না কোনো মানে সামনে কিছু রেখে এটা আপনার মনের ভিতর তো আসেই যে একটা বিরহটা আসে কিভাবে আপনার? আসলে বিরহটা আসে যে মানে বাস্তবতা এক জিনিস, আর কল্পনা কিন্তু আরেক জিনিস। আসলে এই কল্পনাটাই আমি বলতেছি, এই কল্পনা দিয়েই মানে বিরহ কবিতাগুলো লিখি। আসলে যে একদম মানুষ ব্যর্থ হলে বা পুরো মেয়ের কাছে পরাস্ত হলো, সেই ক্ষেত্রে আসলে কেমন হতে পারে কল্পনা দিয়ে আমি এই বিরহ কবিতাগুলো লিখি। বিরহ কবিতার মধ্যে অনেক কবিতাই আছে, যেমন ফুল, তারপরে তুমি অপরূপ, তারপরে তোমায় পেতে চাই, তারপরে বিরহের বেলা, অনেক কবিতা আছে। আচ্ছা শুনবো একদিন কবিতা আপনার শুনবো। যাই হোক আজকে আসলে শুনলাম আপনার আসলে কবিত্ব জীবনের কাহিনী আর কি। তে আপনি যে আপনি মানে যে কবিতা লেখেন, এই কবিতা লেখার এটা উদ্বুদ্ধ মানে কিভাবে হয়েছিলেন সে, মানে যে এটা কিভাবে আপনার কবি মানে কবি ভাব আপনার মনের মধ্যে কিভাবে আসলো এবং কেন আসলো? হঠাৎ করে বসে আছি আসলে এখানে কিছুটা হলেও আমার এক ফ্রেন্ডকে আমি উদ্যোক্তা হিসাবে ধরবো আর কি। যেমন আমার একটা ফ্রেন্ড আছে জগপাড়া, সেও কবিতা লেখে, কবি ইমতাজ আলী। কবি ইমতাজ আলী না, সে আমার দোস্ত আর কি। সে মূলত কবিতা অনেক দিন থেকেই লিখে আর কি। আর সে কিন্তু মূলত কবি হচ্ছে বিরহের, এটা দেখে মানে তার ফেসবুকে ঢুকে দেখে যে সে কবিতা লিখে, কিন্তু আমি জানতাম না। হঠাৎ করে আমার তার ইয়েটা দেখে আমার ভিতরে একটা জাগে যে আসলে আমি এই বাকি সময়টা, যে সময়টা ব্যস্ত থাকি না, এই সময়টা কিছু একটা লিখার দরকার। তখন আমি মনে করলাম যে এই কবিতাগুলো লিখি। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একজন কবি মানুষের আর কি একজন ভেটেরিনারি ফার্মেসি কর্ণধার এবং কবির যিনি চক্ষু চিকিৎসকও, তার কাছ থেকে আমরা শুনলাম। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।